আর একটা প্রসিদ্ধ পাপ আমাদের সমাজে আছে, যেটা যুবকদের খুবই অন্তরঙ্গের পাপ। মানে এটা না করলে যুবকদের মানে একদিনও বাঁচা কঠিন। বলেন তো এই পাপটা কেউ ধরতে পেরেছেন? পারেন। সেটা হলো গান বাজনা। গান বাজনার পাপ মনে হয় আমাদের সমাজে নাই। গান বাজনা, আমি আর একটা জিনিস আমার দেখে খুব হাসি পায়। হাজি সাহেবের বাড়ি গান বাজনা হচ্ছে, তো সারা দিন কত গান বাজনা করেছে, এখন আবার এই যে থার্ড জ্যান্ডাল এদের নিয়ে এসেও গান বাজনা নাচানাচি করায়, কত বড় নির্লজ্জ। হাজি সাহেবের বাড়ি সারাদিন গান বাজনা হচ্ছে, যেই মুয়াজ্জিন জোহরের আজান দিয়েছে, এই গান থামা। তার মানে হাজি সাহেবের কথায় বোঝা গেল যে সলাতের সময়, আজানের সময় গান বাজনা বাজানো হারাম, বাকি সময় হালাল। এই বিদ্যা কে শেখালো আজকে আমাদের সমাজের মানুষকে? বলেন। আজানের সময় মসজিদে যখন আজান হয়, সলাতের সময় গান বাজনা হারাম, বাকি সময় হালাল। এই বিদ্যা কে শেখালো আজকে আমাদের সমাজের যুবক ভাইদের? মানুষ গান বাজনা শুনছে, যেন মানুষ মনেই করছে না যে এটা গান বাজনা বড় পাপ। গান বাজনা বড় পাপ এটা মানুষ মনেই করছে না, যার কারণে নিজে গান শুনছে এবং আরো ৫-১০টা মাইক লাগিয়ে পাড়া প্রতিবেশীকে গান শোনাচ্ছে।